সকাল 6:30 মতো বাজে, 1 ঘন্টা মতো হয়ে গেল আমি উঠে পড়েছি। আজ ঘরের প্রায় সমস্ত সকালের কাজ শেষ করে দিয়েছি। খুব জোর তেষ্টা পেয়েছে, তাই ছোলা ছতু বানাচ্ছি। আজ তো রাধাষ্টমী, আজ আমার ব্রত আছে। হাই, আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। একটু বিশ্রাম করে চান করে এসে নিচে নেমে এসে দেখি মিতুল ঘুম থেকে উঠে পড়েছে। মিতুল ঘুম থেকে উঠেই নিজের মাকে দেখতে পেয়েছে, তাই খুব ওর আনন্দ, আর মনটাও ওর ভালো আছে, ঘুমটা ওর ভালো হয়েছে। এই যে কি ঝক্কি, 1 গ্লাস জল খাওয়াতে মিতুলকে, 1 গ্লাস নয়, ওই একটু জল খাওয়াতে। দেখো কীরকম বাঁদরামি শুরু করেছে, জল খাবে না। তারপর আমাদের সঙ্গে বুলবুলিও জয়েন করেছে। বুলবুলি পড়তে বসছিল, যেই শুনেছে ওর বোন উঠেছে, ও ছুটে চলে এসছে। তারপর আমরা সবাই মিলে পুজোটা করিনি, চান করে নিচে নেমে গেছিলাম মিতুল উঠতেই, তাই আবার পুজো করতে এলাম। খুব তাড়াতাড়ি করে পুজো করতে হবে, কারণ আজকে মন্দিরে যাব। পাশেই মন্দির আমাদের ঘরে, সেখানেই মন্দিরে যাব অঞ্জলি দিতে। আজকে গোপাল আর রাধা গোবিন্দকে পঞ্চামৃত দিয়ে চান অভিষেক করাতে পারিনি, শুধু গঙ্গা জল দিয়ে চান করিয়ে দিলাম। দুধ পাইনি, তাই কিছু ফুল রেখেছি, মন্দিরে নিয়ে যাব। মন্দিরে নাকি বামন ঠাকুর খুব তাড়াতাড়ি আসবে, তাই মিতুলের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডালিয়া। এই ডালিয়া একটু খাইয়ে দিয়েই বেরিয়েই পড়ব। খুব তাড়াতাড়ি করে মিতুলকে কোলে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ মিতুলের জেঠিমা আমাকে ডাকছিল যাওয়ার জন্য। আজ এই বছরটা খুব তাড়াতাড়ি করে অঞ্জলি দিতে পারলাম। প্রত্যেকটা বছর খুব দেরি হয় অঞ্জলি দিতে, পুরো দুপুর 12টা পর্যন্ত বেজে যায়। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাই বাড়ি এসে প্রসাদগুলো খাচ্ছিলাম মিতুল আর আমি। বাড়িতে মিতুলের দাদু দিদা কেউ নেই, আমরা দুজনেই আছি। এবার রান্না চাপাতে হবে মিতুল আর মিতুলের পাপার জন্য। করবো ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, ডাল, মিতুলের জন্য নিরামিষ সোয়াবিনের তরকারি। তারপর রান্নাবান্না শেষ করে মিতুলকে খাইয়ে ঘুম করিয়ে নিজে একবার একটু খেতে বসেছি। খাবো সাবু, নারকেল কোড়া দিয়ে আর কলা। এই সে সন্ধে হতে একটা বিড়াল ছানা এসছে, ম্যাও ম্যাও করছে। আবার ক্যামেরা অন করতে চলে গেল। সন্ধে টন্ধে দিয়ে এসে আবার রাতের জন্য রান্না চাপিয়েছি ঘুগনি। আজকে রাতে ঘুগনি করব আর রুটি করব। মিতুলের জন্য ছোটো ছোটো রুটি দুটো বানিয়ে নিই, তারপরে আমাদের জন্য রুটি বানাবো আর ঘুগনি করব। এই রুটি দুটো হয়ে গেলেই আজকের মতো রান্না আজকে শেষ। আর ভিডিওটাও এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা জানাবেন কিন্তু সবাই। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর নমস্কার সবাইকে।